কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় কি বাজায় লাঠি বাজায় বাঁশরি বাজায় রে বাজায় বাঁশরি বাজায় বাজায় রে বাজায় বাঁশরি বাজায় রাধে বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন অক্ষর শব্দ বললে হয় বলো বক্সের সামনে তো সরুন দাঁড়িয়ে আছে বক্সের সামনে বক্সের সামনে সরে আমার সামনে ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ঘাটার বংশী বটে পাশে শ্যামনাই ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামনা ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামনাই বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় বাজায় রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি 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 বাজায় রে কানাই বাঁশরি বাজায় রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বলে রাধারানী কি বৃন্দাবন বিলাসিনী কি জয়। রায়ধনী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। ভক্তমণ্ডলী কি জয়। শ্যামসুন্দর কি জয়। কবিটি বৃন্দ কি জয়। আপন আপন গুরু গোসাই কি জয়
जय राधे जय राधे श्री राधेश्याम मधुबाई वृंदावन धाम वृंदावने भगवान श्री कृष्ण सखागण के संगी निये खेला खेलছে যমুনা পুলিন কি খেলা খেলা তো नंद दुलाल आहारे সদাম মেলি খেলিছে গোছের মাঝে শ্রীদাম সদাম মিলি খেলিছে গোছের মাঝে আর শ্রীদাম সদাম মেলি খেলিছে গোছের মাঝে খেলিছে গোছের মাঝে নবঘন নন্দ ধবলি শ্যামলি পিয়ালি বলে বলে শ্যামলি পিয়ালি বলে বলে শ্যামলি পিয়লি বলে মুখারয়ে নন্দ হেলো তো নাত তুলা আগারে হেলো তো নাত তুলা ও কি আগারে হেলো তো নাত তুলা ওই চারজনের মধ্যে কোনজন সাদা গেঞ্জি পরা সাদা গেঞ্জি পরা ও শ্রীদাম হ্যাঁ হ্যাঁ ওই তো হাত তুলেছে ও শ্রীদাম শ্রীদাম আরে ভাই এদিকে আয় আরে আপনারা পেছনে তাকাবেন না আমি আপনাদের আরে বলি ওই যে শ্রীদাম বাড়ি আছে যে শ্রীদামকে ডাকছি আমরা এদিকে আয় ভাই এদিকে আয়। এসে গেছে এই ভাই দেখ তো গগনের বেলা আছে গগনে বেলা আছে মানে 9টায় 5 হয়ে গেল ও সকাল 9 হয়েছে বুঝি এখন সকাল 9টা বেজেছে 9টায় অনেক রাত হয়েছে চল ঘরে ফিরে যা পালো জড়ো করো শ্রীরাম শন দেহ শান দেহ সিংহায় পালা জড়ো করো শ্রীরাম শন দেহ শান দেহ সিংহায় ওরে পালা জড়ো করো শ্রীরাম শান দেহ আর সভানে বিষম খাই ভাই নাম করে মা আর থাকা দেবী সম হাই বদম করে নাম করে মা আর সগনে বিষম হাই ভাই নাম করে মা একবার বাজারে বাজারে যাতে বাজারে 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 যাতে বাজারে যাতে মুখে বেনু দিয়ে বাজারে 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 সগনে বিষম খাইবায় নাম করে মা এই সুদাম কি হয়েছে তো ও মা নাম করছে জল কই দেখবেন আমরা বিষম খেলে কি বলে নিশ্চয় আমার মা আমার নাম করছে বাবা কি দোষ করলো বাবার কথা তো বলি না মা নাম করছে ও তাহলে আপনার মা শ্যামনগর থেকে আপনার নাম করছে হ্যাঁ ভাই পালো জড়ো করো শ্রীদাম কর শ্রীদাম শান দেহ সিংহ
সিংহা সগানে বিষম খাইভা কোন পাল? নবলক্ষ ধনুর পাল বলে না রে। শ্রীমৎ ভাগবত বললে বেশি স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা, স্বয়ং রাধারানীর নাই কোনো বিরহ জ্বালা। আরে কৃষ্ণ যিনি ভগবান তিনি গরুচরণ নিয়ে চড়িয়েছিল নবলক্ষ। নব মানে নতুন, লক্ষ মানে দিব্য চক্ষু প্রস্ফুটিত হওয়া। নতুন লক্ষ্য নিয়ে যারা গোবিন্দের চরণে অর্পণ হয়েছে তাদেরকে নিয়ে পৃথিবীটাকে প্রতিপালন করছেন ভক্তের ভগবান শ্রী গোবিন্দ। বাবা বাবা এই দেহের মধ্যে যে পাল আছে 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই পালগুলো একত্র করে ফিরাও, ফিরিয়ে চলো আমরা ঘরে ফিরে যাই। তাহলে দেহের পাল ফিরবে কি করে? অনেক টাকা পয়সা থাকলে দেহের পাল ফিরবে না, অধিক জ্ঞানী হলে দেহের পাল ফিরবে না। চৈতন্য চরিতামৃতে বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জি গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ যদি করে রোপণ, শ্রবণ কীর্তন জলে যদি করে সিঞ্চন, উপজিয়া পরে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ভেদ করি পরম ব্রহ্ম পায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একবার হাত পড়ে যায়, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি আর ভুবনে প্রকাশ হলে গুরু কৃষ্ণ ভেদ আত্মা, গুরু ভজন করলে গোবিন্দ ভজন হবে। এই জগৎ সংসার মাঝে ভগবান বললেন যদি আমার চরণ পেতে চাও, আমার চরণ তো পাচ্ছ না, আমার চরণে যদি পেতে চাও আগে আমার গুরু চরণ ভজন করো। ভজন করো। আমরা অনেক সময় জাতির ভেদাভেদ করি, আবার বিচার করি ও খারাপ, ও বৈষ্ণব খারাপ, ও গুরু খারাপ, এ ভক্ত খারাপ, ওর চরিত্র খারাপ, এই বিচার আমরা করি, তাই না বাবা? বিচার করা যাবে। বিচার করার আমরা কে? ভগবান বিচার করার মালিক। তোমার কর্ম যাকে পাবে তার পদধূলি অঙ্গে মাখো। যদি বিচার করো ও খারাপ ও ভালো না, ওই খারাপের মধ্যে কিন্তু পরশ পাথর বাদ পড়ে যাবে। যাকে পাবে তার পদধূলি মাখো, মাখতে মাখতে প্রকৃত বৈষ্ণবের চরণে যেদিন হাত পড়ে যাবে সেদিন তোমার মানব জন্মটাই ধন্য। শ্রীরামকে বললো ভাই তুই পাল জড়ো কর। শ্রীরাম শব্দ অর্থ কি? শ্রী শব্দে সুন্দর, দাম শব্দে দেহ। সুন্দর দেহ যার জগতে সেই তো হলো শ্রীদাম। আচ্ছা সুন্দর দেখতে হয় কখন আমার মানুষকে? 80 বছর বয়স হলে। 80 বছর বয়স, এই তত্ত্বটাকেই বলে 80 বছর হলে সুন্দর হবে না। শেষকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাইবার আসে, কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শিশু বয়সে মন থাকে পবিত্র পরিষ্কার, সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ওই গাছ সহজেই কেউ মারতে পারে না। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কৃষ্ণ ভজন পথে যাবেন অনেক বাধা বিপত্তি। একবার যেই না ভজন পথে দেবেন মনে পড়বে আমার নাতি তো আছে ঘরে, আমার ছেলে আছে, আমার একটা মাত্র ছেলে, খুব কষ্ট পাবে। এই ভজন পথে বাদী হয়ে গেল। কিন্তু শিশুকাল থেকে যদি একবার ভজন পথে যাওয়া যায়, যৌবন কালে যদি কৃপা হয়ে যায়
মানব জীবন তোমার ধন্য হয়ে যাবে। এই জন্য বৃদ্ধ নয়, শিশুকালটাই ভজনের শ্রেষ্ঠ পথ। যৌবন বয়সে মানুষ সুন্দর দেখতে হয়, ওই যৌবন কালটা যদি একবার পার হয়ে যায় তখন দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, আর ভজন হবে। যদি ভজন পথে যেতে হয়, যদি পারো আগে গুরুদেবের চরণটা আশ্রয় কর। এই গুরুদেব যদি কৃপা করে তোমায় ভজনের পথখানা দেখিয়ে দেয়। গুরুদেব তো পারে শিষ্যকে